এই দেখুন, দোকানের সিঙ্গারা থেকে কোনো অংশে কম নয়, এতটাই সুন্দর হয়েছে কিন্তু এই বাড়িতে বানানো খুব সহজ পদ্ধতিতে ফুলকপির সিঙ্গারা। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়তে শুরু করেছে, আর এই ঠান্ডাতে কিন্তু সন্ধ্যের সময় চায়ের সাথে একটু গরম গরম যদি তেলে ভাজা থাকে বেশ ভালো লাগে। তাই আজকে আমি শীতের সিজনে সবথেকে সেরা সবজি ফুলকপি নিয়ে চলে এসেছি, আর আজকে আমি এই ফুলকপি দিয়ে ফুলকপির সিঙ্গারা বানাবো। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে, একটু অন্য ধরনের বানাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন। বাজারে মোটামুটি সারা বছরই ফুলকপি দেখতে পাওয়া যায়। আমি যে শীতের ফুলকপিটা নিয়ে এসেছি এর স্বাদ ওই ফুলকপি থেকে অনেক গুণ বেশি। তো চলুন প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নিই ছোট ছোট করে। সিঙ্গারার জন্য ফুলকপি কাটতে গেলে কিন্তু এরকম ছোট ছোট টুকরো করতে হবে, আর ডাঁটাগুলো খুব বেশি দিলে হবে না। সম্পূর্ণ ফুলকপিটা কেটে নিলাম। আর যেহেতু আমি সিঙ্গারা বানাচ্ছি সেই জন্য অল্প একটু আলু দেবো। শুধু ফুলকপি দিয়ে যদি সিঙ্গারা বানানো হয় তার টেস্টটা কিন্তু অতটা ভালো আসবে না, একটু আলু থাকলে খেতে ভালো লাগবে। আর আলুটা কিন্তু আমি খোসা সমেতই দেবো। দেখুন যেমন ভাবে ঘুগনির আলু কাটে ঠিক তেমন ভাবেই কেটে নিলাম। ফুলকপি আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি সিঙ্গারার পুর বানাবো, তার জন্য উনুনটা ধরিয়ে নিই। উনুনে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। প্রথমে এই ফুলকপিগুলোকে হালকা ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। আপনারা চাইলে ফুলকপি না ভেজে একেবারে পুরটা রেডি করে নিতে পারেন, তবে ফুলকপি হালকা ভাজলে না খেতে বেশি ভালো লাগে। ভাজার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার এদিকে যতক্ষণ ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণ সিঙ্গারার জন্য ময়দাটা মেখে নেব। একটা বড় পাত্রের মধ্যে 1 বাটি ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। বাড়িতে যেহেতু আমি সিঙ্গারা বানাচ্ছি একটু তার স্বাদটা তো ভালো আসতেই হবে, তাই না? তার জন্য আমি ঘির পরিমাণটা একটু বেশি দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা চাইলে এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন, তবে আমি এসব কিছুই দিলাম না। ভালো করে এবার ময়ানটা করে নেব। এখানে ময়ান করার সময় কিন্তু অবশ্যই করে হালকা হাতে ময়ান করতে হবে, চেপে চেপে কোনোভাবে ময়ান করা যাবে না। ভালোভাবে ময়ান হয়ে গেছে, এই দেখুন মুঠো হয়ে যাচ্ছে আবার ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। আমি এখানে নর্মাল জল ব্যবহার করছি, আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই ময়দার ডোটা আর রেস্টে রাখার প্রয়োজন হবে না। একদম হালকা হাতে ময়দাটাকে মেখে নিলাম। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নেব। এবার পুরটা বানাবো, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু আবার সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে, গোটা ধনে, অল্প একটু মৌরি। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এখানে দেখুন একটা গ্লাসের মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা আগে থেকে থেঁতো করে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। সিঙ্গারার মধ্যে এইভাবে থেঁতো করা বা গ্রেট করা যদি আদা রসুন দেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগবে। এটাকে হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব সব কিছু। এবার আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দেবো। এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে করে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিই। এবার এটাকেও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে। দেখুন পুরটা প্রায় রেডি হয়ে এসছে। এবার দেখুন আগে থেকে আমি ভাজা বাদাম টুকরো টুকরো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। সিঙ্গারা মানে একটু বাদাম না থাকলে ভালো লাগে না, সেই জন্য সামান্য একটু চিনে বাদাম আগে থেকে টুকরো করে নিয়েছিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দেখুন ফুলকপির স্টাফিংটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। এবার চলুন এটাকে নামিয়ে নিই।
ময়দাটা যে আগে থেকে আমি রেস্টে রেখেছিলাম সেটা দেখুন আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আরেকবার ভালো করে মেখে নেব। ময়দাটা মেখে নিয়ে একটা লম্বা রোল করে নিচ্ছি লেচি কাটার জন্য। এবার একটা ছুরির সাহায্যে লেচিগুলো কেটে নেব। এবার লেচিগুলোকে হাত দিয়ে গোল গোল করে নেব। এবার আমি একটা লেচি রেখে বাকিগুলোকে সাইডে রাখবো। তবে এগুলোর গায়ে উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে শুকনো না হয়ে যায়। চলুন এবার প্রথম সিঙ্গারার শেপটা দিয়ে নিই। তার জন্য একটা রুটি বেলে নেব। আর রুটিটাকে একটু লম্বা করে বেলে নেব। ঠিক দেখুন এইভাবে বেলে নিলাম। এবার এটাকে মাঝ বরাবর কেটে নেব। এবার প্রথমে আমি এই কাটা অংশটাকে জুড়বো, তার জন্য অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি। এই যে একটার উপরে একটা দিয়ে এইভাবে জুড়ে নেব। ব্যাস। এবার এই জোড়া মুখটাকে আমি আঙুলের মাঝখানে রাখবো আর এইভাবে দেখুন এই যে। এবার আমি এর মধ্যে পুরটা ভরে নেব। চারদিকটা আবার একটু জল লাগিয়ে নিচ্ছি। জল লাগিয়ে নিলে ভালোভাবে সিল করা যায় এই আর কি। এবার হাত দিয়ে এটাকে ভালো করে চেপে দেবো যাতে সিল করতে সুবিধা হয়। দোকানের সিঙ্গারাগুলোর এইখানে একটা ভাঁজ থাকে, সেটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এই অংশটাকে জুড়ে দিলাম আগে। ব্যাস এই যে। দেখুন কত সহজে সিঙ্গারা শেপটা দিয়ে নিলাম। আপনারা দেখলেই কিন্তু সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বেশ কয়েকটা রেডি করে নিলাম আর এদিকে কিন্তু কড়াইতে তেল গরম করতেও দিয়ে দিয়েছি। তেলটাকে মিডিয়াম গরম করেছি। এবার সিঙ্গারাগুলো দিয়ে দেব। খুব বেশি গরম তেলে কিন্তু সিঙ্গারা ভাজা যাবে না, তাহলে গাটা কালো হয়ে যাবে আর একদমই সিঙ্গারা মুচমুচে হবে না। আর এগুলোকে কিন্তু একদম লো টু মিডিয়াম আঁচেই ভাজবো। আমার উনুনটা খুব জোরে জ্বলে গেছে, সেই জন্য আমি কড়াইটাকে নিচে নামিয়ে নিলাম। এবার তেলটাকে ভালো করে এইভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে সিঙ্গারার গায়ে ভালোভাবে লেগে যায়। আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি একসাথে অনেকগুলো ভেজে নেব বলে। সিঙ্গারার লেয়ারটা একটু পাতলা করেছি বলে ভেতরে পুরটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখুন। আমি তো আজকে ফুলকপি সিঙ্গারা বানাচ্ছি। আপনারা এই শীতে কী ধরনের তেলে ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই ধরনের তেলে ভাজা বানাতে। তেলে দেওয়ার পরে কিন্তু সিঙ্গারাগুলো আরও ফুলে উঠেছে, একদম পুরো টইটুম্বু। হালকা কালার আসছে। আর অবশ্যই কিন্তু আমি আর একবার বলে দিচ্ছি, আঁচটায় কিন্তু লো টু মিডিয়াম রেখেই ভাজতে হবে, তবে মুচমুচে হবে। সিঙ্গারাগুলো একটু সময় দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার সবগুলো সিঙ্গারা তুলে নেব। একসাথে তুলতে পারবো না, তিনটে তুললাম। আর এখানেই সিঙ্গারাগুলো দেখুন এতটা মুচমুচে খাস্তা হয়েছে যে ভেঙে যাচ্ছে এই দেখুন। আর এখানে দেখুন একটা ঝুড়ির মধ্যে কলা পাতা নিয়েছি, কলা পাতার উপরেই এই সিঙ্গারাগুলো রাখবো। ফুলকপি সিঙ্গারাগুলো প্রত্যেকটাই কিন্তু পারফেক্ট হয়েছে। বাকি সিঙ্গারাগুলো তো ভাজতে দিয়ে দিয়েছি, আর যেগুলো ভেজে তুলেছি সেগুলো কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে সেগুলো একটু আপনাদের ভালো করে দেখিয়ে দিই। প্রত্যেকটা সিঙ্গারা দেখুন দোকানে যেমন সিঙ্গারা পাওয়া যায় তেমনই দেখতে হয়েছে। এই দেখুন, কোনটা দেখাবো, কোনটা ছেড়ে কোনটাকে দেখাবো। আর কত সুন্দরভাবে ফুলেছে দেখতে পাচ্ছেন। মুচমুচে কতটা বা খাস্তা কতটা হয়েছে সেটা দেখাবো কি, এমনিতেই ভেঙে ঝরে যাচ্ছে এই দেখুন। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাই। গরম আছে কিন্তু ঠান্ডা হলে আরও মুচমুচে হবে। এখন দেখুন, এই দেখুন দোকানের সিঙ্গারা থেকে কোনো অংশে কম নয়, এতটাই সুন্দর হয়েছে কিন্তু এই বাড়িতে বানানো খুব সহজ পদ্ধতিতে ফুলকপির সিঙ্গারা। এবার এই ভাঙা সিঙ্গারাটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এই সিঙ্গারা তবে একটু চাটনি থাকলে, মানে বিশেষ করে ধনে পাতা চাটনি বা টমেটো কেচাপ যদি থাকে তাহলে তো কথাই নেই। তবে আমি শুধু শুধু খেয়ে বলবো আপনাদের এটা কেমন খেতে হয়েছে। প্রচণ্ড গরম, তবে শীতের সময় এরকম গরম গরম খেতে বেশি ভালো লাগে, তাই না?
আওয়াজটা শুনতে পাচ্ছেন কতটা মুচমুচে। আমার তো আরো কিছু সিঙ্গারা ভাজা চলছে, তো ওগুলো ভাজা হতে থাকুক, তার আগে আমি ভিডিওটা শেষ করি, তা না হলে অনেকটাই বড় হয়ে যাবে। আজকের এই একদম সহজ সরল এই শীতের সিজনে ফুলকপি দিয়ে সিঙ্গারা বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।